আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله عليه وسلم: ما من رجل يطهر فيحسن الطهور ثم يعمد إلى مسجد من هذه المساجد إلا كتب الله له بكل خطوة يخطوها حسنا ورفعه بها درجة وعز عنه بها سيئا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجل تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكروا الله خاليا ففاضت عيناه فقال ورجل دعته امرأة ذات حسب وجمال ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق بيمينه، أو كما قال النبي عليه الصلاة والسلام. إمام الأولين الآخرين إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر آمد بود فخر الأولين শুধু ওয়াজুদ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারো ये ज़मीन।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে অল্প কিছু সংখ্যক আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে আসার, একত্রিত হওয়ার, বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তুহুরা সুম্মা ইয়ামিদু ইলাল মাসজিদ মিন হাযিহিল মাসাজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতুওয়াতিন ইয়াখতুহা হাসানা ওয়া রাফা'a বিহা। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, পবিত্রতা অর্জন করলো, ভালোভাবে ওযু করে সে সুম্মা ইউমিদু ইলাল মাসজিদ মিন হাযিহিল মাসাজিদ, সে মসজিদের দিকে গমন করলো। উদ্দেশ্য হলো পবিত্রতা অর্জন করেছেন, ওযু করেছেন মসজিদে যাওয়ার জন্য। তো আল্লাহ রাসূল বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতুওয়াতিন, তার প্রত্যেক কদমের বিনিময়ে একটি করে গুনাহ আমলনামা থেকে কমাই দেওয়া হয়, তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। অর্থাৎ প্রতিটি কদমে তার গুনাহ মাফ হতে থাকে। এরপরে বলছেন, ওয়া রাফা'a হু বিহা, তার দরওয়াজা ইজ্জত বুলন্দ করা হয়, উঁচু করা হয়, সম্মানকে বৃদ্ধি করা হয়। ওয়া হাযযা আনহু বিহা সাইয়্যা, প্রথমে বলছে তার আমলনামায় প্রতিটি কদমে কি করা হয়? সওয়াব লেখা হয়, সওয়াব লেখা হয়। দ্বিতীয় বলা হয়েছে তার ইজ্জত সম্মান বুলন্দ করা হয়, উঁচু করা হয়। তৃতীয় বলা হয়েছে তার আমলনামা থেকে গুনাহগুলোকে জড়াই দেওয়া হয়, গুনাহগুলোকে কি করা হয়? মাফ করে দেওয়া হয়। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন যে ঘর থেকে যখন বের হয় দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় দ্বীন শিখার জন্য, দ্বীনের কাজে যখন সে বের হয়ে যায়, তো গর্তের পিপীলিকা হইতে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। দ্বীন শিখার জন্য যখন বের হয়, দ্বীনের কাজের জন্য অগ্রসর হয়, তখন সে ঘর থেকে যখন বের হয় তখন আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, আল্লাহ তাআলার মেহমান হয়। মেহমানকে মেহমান নামাজি করা হয় গুনাহ মাফের মাধ্যমে, আমলনামায় সওয়াব লেখার মাধ্যমে, ইজ্জত সম্মান বুলন্দ করার মাধ্যমে। মসজিদে আসার মাধ্যমে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম? লাভবান হইলাম। এখানে যদিও নগদ কোনো লাভ নাই, কিন্তু যখন লাভ হবে, যা দেওয়া হবে, তখন আফসোস করা হবে, যদি আরো বেশি নেক আমল হইতো তাহলে জান্নাতের মধ্যে আমার বালাখানা আরো বড় হইতো, আরো একটা বাড়ি বড় হইতো, বাগান একটা বড় হইতো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন কি, ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তুহুরা সুম্মা ইউমিদু ইলা মাসজিদ মিন হাযিহিল মাসাজিদ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতুওয়াতিন ইয়াখতুহা হাসানা। এই জন্য মসজিদে আগে আগে আসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা,
সাহাবীদের গুণ ছিল কে কার আগে যাবে, রাসূলের পিছন বরাবর বসবে, কাছাকাছি বসবে, সামনাসামনি বসবে, হ্যাঁ, প্রথম কাতারে বসবে, প্রথম কাতারে আসবে। প্রথম কাতারের সওয়াব আর দ্বিতীয় কাতারের সওয়াব মুফাসসিরিনে হযরতে কেরাম আকাশ পাতাল পার্থক্য। দ্বিতীয় কাতারের সওয়াব তৃতীয় কাতারের চাইতে আকাশ জমিন পার্থক্য। তৃতীয় কাতারের চাইতে চতুর্থ কাতার আকাশ পাতাল পার্থক্য। এই জন্য বিভিন্ন বিদেশে যারা প্লেনের মাধ্যমে সৌদি এয়ারলাইন্স, আরব আমিরাত, আরো যারা যে সমস্ত ফ্লাইট গুলো আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ভাগ আছে না, ওগুলোর টিকিটও তো দাম আছে, আছে কিনা? বাসের মধ্যে আমরা বলি ভাই সামনে দিয়েন, ডাইনে দিবেন বা বাম পাশে দিয়েন, পিছনে দিয়েন না, চাকা বরাবর দিয়েন না। তাহলে মাঝখানে বসার, সামনে বসার, পিছনে বসা এক। পিছনে বসবেন, বডি লড়াইতে লড়াইতে, জাকড়াইতে জাকড়াইতে আপনার বাড়ি পৌঁছাইব। আর মাঝখানে বসবেন, শুরুতে বসবেন, গাড়ি চলতেছে, তেরো হইবেন না। আর আমার বেশ কম আছে কিনা? এইটা মেশাল দেওয়ার উদ্দেশ্য হলো প্রথম কাতারে বসলে আর শেষে বসলে, পিছনে বসলে সওয়াব কি এক হবে, দাম কি এক হবে? তো আল্লাহ তাআলা তো একটা সিস্টেম রাখছেন, নিজাম রাখছেন, জিবরাইলের মাধ্যমে জানাইছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ তাআলার হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এখন দুরূদ শরীফ পড়লাম, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ছি একবার, আমলনামায় সওয়াব লেখা হবে কয়টা? একটা পড়ছি, আমলনামায় লেখা হবে কয়টা? 10টা। 10টা আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে, গুনাহ মাফ হবে, সম্মান ইজ্জত বুলন্দ করা হবে। আজকে হাদিস আমি যেটা লিখে নিয়ে আসছি, এই যে দেখেন, গুরুত্বপূর্ণ হাদিস, মেশকাতের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের মধ্যে লেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন নিয়ত করে সে মসজিদে যাবে, তখন ভালোভাবে সে ওযু করে। ওযু যদি ওযুর মতো করা হয়, ঘর থেকে বের হইতে দেরি, খাড়ে থেকে হোক, নিজের রুম থেকে, কামরা থেকে কদম শুরু হবে, তো তার আমলনামায় প্রতিটি কদমে একটা করে সওয়াব আমলনামায় জমা হয়, আর একটা করে গুনাহ তার মাফ হয়, আর একটা করে ইজ্জত, সম্মান, ইজ্জত একটার পরে একটা, একটার পরে একটা। একবার দিছে 500, একবার দিছে ফুলের তোড়া, আবার দিছে অমুক একটা, আরেকবার দিছে ওইটা। এক একজনের টিচারকে এক একটা ফুল নিয়ে আসে, কেউ গ্লাসের সেট নিয়ে আসে, কেউ ফুলের সেট নিয়ে আসে, কেউ ফুলের তোড়া নিয়ে আসে, আছে কিনা? হ্যাঁ, কেউ শার্টের ফিজ নিয়ে আসে, প্যান্টের ফিজ নিয়ে আসে। আমাদের হুজুরদের মতো আমাদের জন্য অনেকে ছাত্ররা পাঞ্জাবির ফিজ পাঠায়, অনেকে রুমাল পাঠায়, অনেকে পাগড়ি পাঠায়, অনেকে আতর দেয়, হাদিয়া যার যার ক্যাটাগরি বুঝি, অবস্থান বুঝি সম্মান সে করে, করে কিনা? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তুমি আমার দ্বীনের কাজে যখন অগ্রসর হও, শুরু রওনা হও, তো তুমি আমার মেহমান হয়ে যাও। তখন সে আল্লাহ পাকের কি হয়? মেহমান। ঘর থেকে যখন বের হয় তখন কি হয়? দ্বীনের কাজে। আর সে যদি দুনিয়ার কাজে বের হয়, দুনিয়া পাবে। আর আখিরাতের কাজে যদি যখন বের হবে, আখিরাতের উদ্দেশ্যে কোনো কাজ যখন করা হয়, তাহলে কি সে আখিরাত তো পাবেই পাবে। আল্লাহ তাআলা জরুরত পূরণ করার মতো যতটুকু প্রয়োজন, এতটুকু তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে। আর যদি দুনিয়া কামাবার উদ্দেশ্যে সফর করে, বের হয়, তাহলে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, সে আখিরাতে কিছুই তো পাবে না, পাবে না। দুনিয়াতে যতই দৌড়াদৌড়ি করবে, কিন্তু যতটুকু তার তকদিরে লেখা আছে, রিজিকে আছে, সে ততটুকুই পাবে। হায়াত কিন্তু চলে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, বরাবর সাকার মতন বলতেছে। আমি মনে করতেছি আমার বয়স তো এখন 30 বছর, 10 বছর, 15 বছর, কত বছর বাঁচবো, কতদিন বাঁচবো, কত কিছু করব, আমার স্বপ্ন এটা, হ্যাঁ, এটা করবো, সেটা করবো, চাকরি করবো, বিদেশ যাবো, ইতালি যাবো, আমেরিকা যাবো, হ্যাঁ, ঢাকাতে একটা বাড়ি করবো, এটা করবো, সেটা করবো, কত কিছু করবো, হ্যাঁ, কত কিছুই তো স্বপ্ন লালন করে। হম।
কিন্তু স্বপ্ন, মৃত্যুর মাধ্যমে স্বপ্ন সব কি শেষ, স্বপ্ন শেষ। দুনিয়াতে ক্ষমতা পাওয়ার জন্য ভাই একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি। যখন যে দল ক্ষমতা আসে, হে ভাই হেবারে ঘরে থাকতে দেয় না, এই ভাই এবারে ঘরে থাকতে দেয় না। ক্ষমতার জন্য, পদের জন্য, চেয়ারের জন্য, গদির জন্য, এমপির জন্য, উপজেলা চেয়ারম্যানের জন্য, মন্ত্রীর জন্য প্রয়োজনে বাই শেষ। বাইরে ভাই মারি ফেলাবে, বাইরে দেশান্তর করে দেয়। যেমন এই যে গতকাল হাদি শেষ, এটা কি টাকা পয়সার জন্য, জায়গা জমিনের জন্য হিংসা, না রাজনীতি হিংসা? হ্যাঁ, রাজনীতি হিংসা। ক্ষমতা, ক্ষমতার কত লোভ, ক্ষমতা কত দরকার। ক্ষমতা কি চিরস্থায়ী? কি বলেন ভাই? ওই যে গত 2 জুমা আগে বলছিলাম না, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, বলকের বাদশা ইব্রাহিম আদহামের কাছে একজন দ্বীনের দাওয়াতের কাজ করে, উনি সফর করে, ওনার যেখানে রাইত হয় সেখানে তাই সে কাইট হয়। সকালবেলা ঘুম থেকে উঠে চিনা, গুড় এগুলা খায়, শুকনা খাবার খায়, আর মানুষের রাস্তার পাশে দাওয়াত দেয়, বাড়িতে যায় দিনের দাওয়াত দেয়, নামাজ পড়েন, পর্দা থাকেন, দিনের কাজ করেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেন। ভাই নামাজ পড়লে আল্লাহ তাআলা সমস্ত রিজিকের পেরেশানি দূর করবেন। ভাই আমরা একমাত্র আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের রিজিকের মালিক, উনি আমাদের হায়াতের মালিক, উনি আমাদের মৌতের মালিক, উনি আমাদের জীবনের মালিক। হ্যাঁ, উনি আমাদের সবকিছুর মালিক, উনি দিনের দাওয়াতের কাজ করে। তো সফর করতে 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 উনি এমন জায়গায় পৌঁছছে যেখানে আগের জমানায়, তো আজ থেকে 20-25 বছর আগে, এখনো কুমিল্লা নোয়াখালীর কিছু কিছু অঞ্চলে আছে, মেহমান আগে যাইলে ডাইরেক্ট ঘরে ঢুকতে দেয় না, বলে কাছারি ঘরে যে অবস্থান করো, তারপরে অনুমতি পাইলে ঘরে ঢুকাম, এর নাহলে কোনো ঢুকার সিস্টেম নাই। কিছু কিছু নোয়াখালী, বরিশালে কিছু কিছু জায়গায় তো আমি মাহফিলে যাই, আমার দেখা হয়, প্রায় জায়গায় আছে বাড়ির দরওয়াজায় কাছারি ঘর আছে। আমাদের দেশে কাছারি ঘর, আপনাদের কোনো কি ঘর, দেশে কি বলে আমি জানি না। বাংলা ঘর বলে। মসজিদের ইমাম সাহেবকে কাছারি ঘরে থাকতে বলে, হুজুরেও থাকে, ইমাম সাহেব ওখানে থাকে, বাচ্চা কাচ্চা ওখানে পড়ায়, এরকম। নোয়াখালী, কুমিল্লা, ভোলার অঞ্চলে, বরিশালে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু ঘর এখনো এগুলো আছে, এখনো আছে, কম আর কি, আগে বেশি ছিল। তো উনি রাত্র হয়ে গেছে, এমন এক জায়গা মনে করছে যে বিশাল রাজপ্রাসাদ, বিশাল বাড়ি, বিশাল গেট, বাদশার রাজদরবার, এখানে তো থাকার কোনো অভাব নেই। আমি সাধারণ একজন মানুষ, হয়তো আপত্তি করলে রাত্রে আমাকে থাকতে দিবে। হ্যাঁ, বলকের বাদশারে বলতেছে, ডাইরেক্ট গেটের দারোয়ানে বলতেছে, আমি বাদশার লোক দেখা করবো। কই আপনার কাঁধে ব্যাগ, দেখে হাতে বদনা, আবার মেসোয়াক, ফকির টকির এখানে ঢুকার অনুমতি নেই। আরে বলো, একজন আসছে, আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাকের এক গোলাম আসছে, আপনার সাথে সালাম মুসাফা করবে। ভিতর থেকে অনুমতি দিছে, দেওয়ার পরে বলছে যে এই আসতে চায়, আসতে বলো। বাদশা তো সিংহাসনের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, একজনে বিশাল ফাঁকা দিয়া বাতাস করতেছে, বলতেছে বাদশা আপনার এখানে কি মুসাফির খানা আছেন? বাদশা তো তেলে বেগুনে গরম, এটা তো বাদশার দরবার, এখানে মুসাফির খানা কিনতে আছে কি জন্য? তুমি কি বলো, এখানে মুসাফির খানা আছেন? না থাকলে তো নাই, তাইলে আমি অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে। তবে বাদশা একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো, আপনি তো বলছেন আপনার এখানে মুসাফির খানা নাই, আমি মানলাম, আপনার কিছু সময় চন্দ্রের কথাটা আমি মানলাম। আচ্ছা বলেন তো, আপনি এই সিংহাসনে বসছেন, এই সিংহাসনের বয়স কত? 500 বছরের উপরে। তো আপনার বয়স কত? আমার বয়স 55-60। ও তো হিসাবও তো মিলে না। আপনি বলেন আপনার গদির বয়স কত? 500 বছর যে সিংহাসন, তো এই সিংহাসনে 500 বছর আগে কে বানাইছে? আমার দাদার বাবার বাবার বাবা বানাইছে। 4-5 পিঁড়ির কথা, পিছনের কথা বলছে। তো ওরা কই? ওরা তো কবরে। কত সংক্ষেপে বলতেছি, আমি আলোচনার দিকে যাব না। তো বাদশা আপনি তো বলছেন এটা মুসাফির খানা নয়, এটা বাদশার শাহী মহল, রাজ দরবার।
বাদশাহ তো উনি, যিনি যেখানে সিংহাসনে বসলে আর ওনার মৃত্যু হয় না, লয়ও হয় না, ক্ষয়ও হয় না। তো এটা তো আমি মনে করি এটা আসল এই রাজদরবার, এটা একটা রাজদরবার না, এটা হচ্ছে আসল মুসাফের খানা। বাদশাহ যখন ওটা বলছে, বাদশাহ সাহেব ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাদশাহ পিছনে ডাকে, এখন আর পাগলা কথা শুনে না, মুসাফের কি কথা শুনে না, না সময় নাই, তোমার মুসাফের খানে তুমি থাকো। পরে বাদশাহ সাহেব রিকোয়েস্ট করছে, চৌকিদার পাঠাইছে, পুলিশ পাঠাইছে, যে এটা ধরে নিয়ে আসো এ থাকার জন্য। না, যেটা রাজদরবার, এই রাজদরবারে থাকার উপযোগী আমি না, আমি এত বড় জায়গা, আমার থাকার দরকার নেই। আমি রাস্তার পাশে গাছের পাশ ছায়া নিচে এক জায়গায় কোন রকম, আমার এই বিছানা, আমার এই বিছনা আছে, মশারি আছে, জরুরত যেটুকু আমার দুই কাঁধে আছে, আমি এটা যে কোনো এক জায়গায়। আগের জমানার মানুষ তো দেশ গ্রামে এখনো কিছু কিছু জায়গায়, আমাদের বাড়ি তো পাড়ি বিছাই চাঁদের আলোতে গাছের নিচে শুয়ে থাকতাম আমরা, প্রায় বেশি দিন তো হয় না, এখনো না হয় না, এখনো গ্রামে আছে। হ্যাঁ, পাড়ি বিছাই গাছের তলে যাই, এর বিছনা নিচে শুয়ে থাকে, বেমুর ঘুম, বরে দামি বিছনার মধ্যে এত ঘুম আসে না। হ্যাঁ, মুসাফিরের আর রাখতে পারে নাই। বাদশাহ সাহেব বলছে যে তোমরা আমার কেউ ডিস্টার্ব দিবা না, আমার মন ভালো না, তোমরা যার যার অফিস আদালত যে যেভাবে পরিচালনা প্রতিদিন করো, সে সেভাবে কি এগুলো পরিচালনা করো, আমার কেউ ডিস্টার্ব দিও না। কিছুক্ষণ পরে বাদশাহ সাহেব বলতেছে, আমার থেকে ভালো লাগতেছে না, আমারে সিংহাসন নামাও, ধরো নামা, আমার একটু একটা রশি দাও, একটা দাও দাও, একটা শাবল দাও, আমি একটু বন জঙ্গলে যাবো, একটু ঘুরে ফিরে করবো, দেখি কিছু গাছের ডাল পালা কিছু কাটলে, গাছগাছড়া কিছু কাটবো, লাঠিটাকে কিছু জমা করবো, বাগানে কিছু ঘুরবো, প্রয়োজন হলে কিছু কাটবো, হয়তো বাগানে গেলে আমার ভালো লাগবে। তো এভাবে দিয়ে আবার বান্দি, তার বাসার একটা বান্দি আছে, সিরাতে আউলিয়া একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনা লিখছে। আমি কোনো কাহিনী কিচ্ছা বলতেছি না, আমি কিচ্ছা কাহিনী জানিও না, বলিও না, কিতাবের কথা বলতেছি। বলকর বাদশাহ ইব্রাহিম আদাহাম বড় বুজুর্গ বড় হয়েছে, বহুত বড় বুজুর্গ। তো বান্দির খেয়াল হলো, বাদশাহ যেদিনই ঘর থেকে বের হয়, তার রাজদরবার থেকে, উনি সকালে যখন বের হয়, উনি রাত্রে আসে। তো বান্দির খেয়াল হলো, আমি বাদশাহ দীর্ঘদিন পর্যন্ত সেবা করি, কাজকর্ম করি, তার বিছানা এটার মধ্যে আমি সব যা পরিষ্কার পরিপাটি করি, দামি মকমল নামক যে বিছানা বিছাই, এটা তো খুব দামি বিছানা, বাদশাহ এখানে শোয়, আমি এতদিন চেষ্টা করি, কোন রকম শোয়ার সুযোগ হয় না। আজকে যেহেতু বাদশার মন খারাপ, বের হয়েছে, কি আমি একটু বিছনাটার মধ্যে শুয়ে দেখুক বিছনাটা কেমন। এমন বাদশাও বের হয়েছে, পাগলা বান্দি দরজা লাগাই দিয়া দেখি যে বিছনার মধ্যে বান্দি শুইছে, শোয়ার কিছুক্ষণ পরে বান্দির ঘুম চলে এসছে। ওমা, বাসা এখন যাওয়ার পরে কিছুক্ষণ পরে, বাসা ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে বাসায় চলে আসছে। এই বন জঙ্গলে গেছে, ওখানে যাওয়ার পরে তার মন কি টিকে না, ভালো লাগে না। এখন আসি, ঘরের দরওয়াজা ঠেলা মারছে, দরজা খুলে গেছে, আইসা দেখে তার বিছানার মধ্যে কেশোয়া বান্দি। তার বাদশা যে বলগর বাদশা, তার এই বিছানার মধ্যে মন্ত্রী মিনিস্টার বসার তো সাহস নাই, আসেনি? কি বলেন? অফিসে চাকরি করে এমডি, এজিএম, ডিজিএম যারা আছে, সাধারণ পিয়ন যদি জিএম এর চেয়ারে বসে, মানিজ্য থাকেনি। এখন বাসা ঘরের দরজা খুলি, দেখে যে বান্দি তার বিছানার মধ্যে শোয়া। বাসার মেজাজ কেমন খারাপ হওয়ার কথা আবার বলেন। যে একজন আসলো রাত্রে মুসাফের, খেয়ে আসি, এক ঘটনা ঘটে গেল, এবং সাধারণ আমার এই রাজদরবারের একজন বান্দি, সে আমার বিছানার মধ্যে শুয়ে রয়েছে, মনে হয় নিশ্চয় আমার এখানে কোনো ষড়যন্ত্র চলছে। মানে গতকালকে একটা ঘটনা, আজকে আরেকটা ঘটনা ঘটলো, এটা তো কোনো রহস্য আছে। আমার মন্ত্রী মিনিস্টার চৌকিদার